প্রিয় ভিউয়ার্স, চলে এলাম ফরহাদকে নিয়ে আপনাদের মাঝে। তো আজকে দেখব ফরহাদের বাদাম ব্যবসা কেমন চলছে। আজকে শুনবো তার মুখের কিছু কথা, দেখি তার মনে কি আশা আকাঙ্ক্ষা, সে ব্যবসা করে কি করতে চায়। হ্যাঁ, খুবই ভালো ব্যবসা চলছে। তো আপনারা সহযোগিতায় সে আরো অনেক দূর আগায় যেতে পারবে। আমি আমি মেলা দিন ধরে কাজ কাম করেছি, মানে কাজ কাম ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। বাঙালি ব্যবসা 1200 টাকা মানে ক্যাশ, মানে মাঠে নামছি আমি। বাদাম কিনছি, এরপরে পেয়ারা কিনছি, কিছু টিয়ার আমরা কিনছি, লবণ কিনছি, বই কিনছি, এরপরে সব প্যাকেট করছি। 30 গ্রাম 10 টাকা হয়েছি সব কিছু। মাল নাই, কিন্তু বাচ্চারা জালবের কেন জানা, আগে জালবের কেন গেছে। এরপরে আমি আরো গাড়ি কিনবা মেস করছি। ওই 5 টাকার বাদাম কিনা গোটা কষ্ট হতো। ফরহাদের একটা অ্যাডভার্টাইজ মেরে দিই নাকি? আমি নেটপুর থেকে বাদাম বেচা, হিজাড়া বেচা, আমরা বেচা, বেচা আমি বড় একটা শৌখিন মাছের মালিক হইয়া। শৌখিন বাস। শৌখিন দাস করি। আল্লাহ তো দিলে, হ্যাঁ, ঠিক আছে। সব কিছু আল্লাহর উপরে ভরসা করি। এখন বাদাম এনে কটা বেচছ? বাদাম দৌড়ে বেচছি। 2টা আরো নিব, সবাই খেলার দেখার মধ্যে আছে। প্রিয় দর্শক, শুনতেই পাচ্ছেন, সে বাদাম বিক্রি করে সে একটি বড় শৌখিন গাড়ি কিনবো। তার অনেক বড় স্বপ্ন। তবে তোর আশাটাকে আমরা দোয়া করি তার মনের বাসনা পূরণ হোক। আর সবাই সাপোর্ট করবেন ফরহাদকে। ফরহাদ যেন ভালোভাবে সুন্দরভাবে ব্যবসা করে তার জীবনযাপন করতে পারে। তো আসলে অত্যন্ত পরিশ্রমিক ছেলে, কারো কাছে সাহায্য চায় না, নিজে পরিশ্রম করে আর নিজে ব্যবসা করে খাইতে চাই। তাকে আমরা স্যালুট জানানোর দরকার। ফরহাদ আমাদের মতন আমাদের সাথে মিশে থাকবে। তো আমরা সবাই তাকে সাপোর্ট করব, দোয়া করব ইনশাল্লাহ।